হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো মোটা মানুষের সালোয়ার কিভাবে কাটিং করতে হয়। প্রথমে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর আমার ঝুল হচ্ছে 38 ইঞ্চি পরিমাণ। আমি 38 ইঞ্চি পরিমাণ সেলাই সহ নেব। এরপর উপরে 7.5 ইঞ্চি পরিমাণ বাদ দেব, যেহেতু কুচি সালোয়ার। 7.5 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে দেন যতটুকু পরিমাণ থাকে ততটুকুতে একটা মার্কিং করে নিলাম। মার্কিং করার পর আমি এখানে মোহরির অংশ নিচ্ছি 7.5 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে বেশি কম নিতে পারেন। এরপর আমি উপর থেকে হাইয়ের অংশের সাথে মিলিয়ে দিলাম। আর 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, এক্সট্রা হচ্ছে আমি ডিজাইন করব সালোয়ারে, সেজন্য এই অংশটা দেখাতে ভুলে গেছি, এই জন্য আবার দেখাচ্ছি। আমি এখানে হাই নিচ্ছি 16 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে হচ্ছে 15 ইঞ্চি 14 ইঞ্চি। আর হাই কীভাবে নিতে হয় সেটা হচ্ছে আমি পরবর্তী আরেক ভিডিওতে দেখিয়ে দেব। এখন আমি আমার মার্কিং অনুযায়ী কেটে নিচ্ছি। কাটার পর আমি হচ্ছে আবার সাইডে বাড়াবো, যেহেতু মোটা মানুষের সালোয়ার। সাইডে বাড়িয়ে আমি হচ্ছে এক্সট্রা ঘের নিব। তো আমার সাইডে যে কাপড়টা ছিল নিচের দিকে, সেই কাপড়টাকে দেখুন আমি উল্টা করে ভাঁজ করে এখানে 4টা ভাঁজ নিলাম। যে 4টা পার্ট সাইডে থাকবে সেই 4টা পার্টই আমি নিব। নেওয়ার পর এখানে হচ্ছে আমার কোমর 45 ইঞ্চি পরিমাণ ছিল। আপনারা সবসময় কোমরের মাপটা নেবেন। কোমর যেহেতু 45 ইঞ্চি পরিমাণ আমার, সে 45 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ আমি নেব। 45 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ আসে 11.5 ইঞ্চি। তো 11.5 ইঞ্চি পরিমাণে আমি একটা মার্কিং করলাম। এখন এখানে দেখুন অনেকখানি আমার এক্সট্রা নেওয়া যায়। 7 ইঞ্চি, 5 ইঞ্চি, 8 ইঞ্চি, আপনার পছন্দ মতো। আপনার কাপড় বেশি থাকলে আপনি বেশি নেবেন, কম থাকলে কম নেবেন। নেওয়ার পর এখানে আমি ভিতর দিকে 1.5 ইঞ্চি পরিমাণে একটা মার্কিং করব। মানে যতটুকু এক্সট্রা নেবেন তার থেকে 1.5 ইঞ্চি পরিমাণ মার্কিং করবেন। করার পর উপরে যে 7.5 ইঞ্চি বা 7 ইঞ্চি থাকবে ততটুকু বাদ দিয়ে দেন হচ্ছে আমার হাই হচ্ছে 16 ইঞ্চি পরিমাণ। তো সেটা একটা মার্কিং করে নিলাম। মার্কিং করার পর দেখুন 1.5 ইঞ্চি পরিমাণে আমি একটা কার্ভ করে নিয়ে দেন আগের যে কাটিংটা ছিল কাটিংয়ের সাথে মিলিয়ে দিলাম। এখন আমি এটাও আবার কেটে নেব। খুবই সিম্পল, আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি অন্য আরেকটা ভিডিওতে এটাও দেখিয়ে দিব। এখন আমি উপরের যে পার্টটা, যে কোমরের পার্টটা, সেটা আমি কাটিং করে নিব। তো উপরে প্রথমে আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন আমি 9.5 ইঞ্চি পরিমাণ নিব, যেহেতু আমার 2 ইঞ্চি রাবার ঘরের জন্য যাবে আর 1/2 ইঞ্চি যাবে হচ্ছে সেলাইয়ের জন্য। তো আমি উপরেরটা 2 ইঞ্চি মার্কিং করে নিচে হচ্ছে 7.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। আপনারা চাইলে আরও বেশি কম নিতে পারেন। তো আমি যেটা এক্সট্রা মানে মাপ, আপনার সালোয়ার ছোটো হবে না আর বড় হবে না, যতটুকু মাপ আমি সেই অনুযায়ী কাটিং করছি। কোমরের মাপ নেওয়ার আরেকটা টেকনিক আছে, সেটা আমি পরবর্তীতে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। কোমরের মাপ আমরা যেরকম হয়েছে মানে আমাদের কোমর যেটা থাকে 45 ইঞ্চি 44 ইঞ্চি যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ নেবেন। নেওয়ার পর তার সাথে 4 ভাগে 1 ভাগ যত আসে তার সাথে হচ্ছে আপনি 5 ইঞ্চি 4 ইঞ্চি এক্সট্রা যোগ করবেন বা 6 ইঞ্চি এক্সট্রা যোগ করবেন। তাহলে হচ্ছে আপনার কোমর ঢিলা হবে। পরবর্তী কোনো ভিডিওতে আমি এটাও ভালো করে বুঝিয়ে দেব। তাহলে আর যারা বুঝতে পেরেছেন তারা তো পারবেনই, আর যারা বুঝতে না পারেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। সেজন্য আমার সাথে থাকতে হবে। এখন আমি যে পট্টিটা নিয়েছিলাম বা এক্সট্রা কাপড় নিয়েছিলাম, এরপর আমি হচ্ছে যে এক্সট্রা কাপড় নিয়েছিলাম তার সাথে আমি সালোয়ারের কাপড়টা জাস্ট জয়েন্ট করে নিচ্ছি। আর হচ্ছে প্রথমে একটা সেলাই দিয়ে তারপর হচ্ছে উপরে চাপ সেলাই দিয়ে নেব। আমার মোহরের ডিজাইনটা আমি করে নিয়েছি, এটা আমার ভিডিও আপলোড করা আছে, আপনার চাইলে দেখে নিতে পারেন। সব কিছুর ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, আপনার চাইলে দেখে নিতে পারেন। এখন আমার যে 4টা পার্ট আমি করে নিয়েছিলাম হাইয়ের অংশ সহ, সেই পার্টটা আমি জয়েন্ট করব। মানে 2টা পার্ট ধরে দেন হচ্ছে জয়েন্ট করে নিব। আর উভয় পাশেই আমি সেমভাবে জয়েন্ট করে নেব। তারপর 2টা সেলাই করে নিচ্ছি যাতে এটা খুলে আসার সম্ভাবনা না থাকে। 2বার জয়েন্ট করার পর দেন হচ্ছে এর উপরে চাপ সেলাই দিয়ে নেব। তাহলে হচ্ছে জিনিসটা দেখতে বেশি সুন্দর দেখা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে ভালো, না পারলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে এটা দেখিয়ে দেব। এখন আমার যে সালোয়ারের মোহরি যতটুকু পরিমাণ নিয়েছিলাম 7.5 ইঞ্চি পরিমাণ, এই 7.5 ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এখানে 2টা পার্ট একসাথে ধরে তারপর সেলাই করে নিব। আর সম্পূর্ণ অংশটা একটু কার্ভ করে সেলাই করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে। আর হাইয়ের অংশের এখানে আপনারা বারবার টপসিন দিয়ে কাজটা করতে পারেন, তাহলে হাইটা কখনো ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
এখন আমি কোমরের অংশটা এটা সেলাই করে নিচ্ছি। কোমরের যে দুইটা অংশ এখানে কোনো জোড়া পড়েনি, আমি যেভাবে কাটিং করছি এভাবে করলে কোমরে কোনো জোড়া পড়বে না। পরপর দুইটা সেলাই করে নেবেন, তাহলে হচ্ছে এটা ভালোভাবে জয়েন্ট হয়ে যাবে। এখন যে কোমরের পাটটা এখানে হচ্ছে আমি উপরে দেখুন সেলাই করে নিচ্ছি। 1/2 ইঞ্চির মতো বা 2-3 সুতার মতো একটু কার্ভ করে সেলাই করবেন। এখানে হচ্ছে আমি ইলাস্টিক বসাবো, এজন্য আমি একটু মানে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি, এতে আমার ইলাস্টিক বসাতে সুবিধা হবে। আর যে আমি পাটটা করে রেখেছিলাম নিচের পাটটা, সেখানে আমি হচ্ছে দেখুন এইভাবে করে কুচি করে নিচ্ছি। কাপড় কম থাকলে কুচি হচ্ছে পাতলা পাতলা করে দিবেন, আর বেশি থাকলে একটু ঘন করে দিবেন। এরপর আমি উপরের যে পাটটা কোমরের অংশের সাথে নিচের পাটটা জয়েন্ট করে নিচ্ছি। একটা পাট উল্টা রাখবেন আর একটা পাট সোজা সাইডে রাখবেন, রেখে তারপর হচ্ছে এটা সেলাই করে নেবেন। আর এমনভাবে সেলাই করবেন যাতে নিচের যে কুচির সেলাইটা সেটা দেখা না যায়। আর রাবার বা ইলাস্টিক কীভাবে কোমরের সাথে মাপ দিতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমার 11 ইঞ্চি পরিমাণ লাগবে, 11 দুগুণে 22 ইঞ্চি পরিমাণ নিয়ে দেন আমি এটা সেলাই করে নিচ্ছি। 2বার সেলাই করে তার উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ইলাস্টিক লাগানোর আলাদা টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি এই ইলাস্টিকটাকে বা রাবারটাকে কাপড়ের সাথে জয়েন্ট করে নিব। এজন্য যতটুকু পরিমাণ আমার 1 ইঞ্চি পরিমাণ রাবার, এটা 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে তারপর এর উপরে সেলাই করে নেব। আর এই ইলাস্টিকটা বসাতে গেলে একটু ধৈর্য নিয়ে করতে হবে, যাতে এটা উল্টে না যায় বা মানে ভাঁজ হয়ে না যায়। তো এরকম আস্তে আস্তে ধরে কাপড় যতটুকু বা ইলাস্টিক ততটুকু পরিমাণ ভাঁজ করে তারপর হচ্ছে সেলাই করবেন। আর এমনভাবে সেলাইটা করবেন যাতে হচ্ছে সেলাইটা ইলাস্টিকের উপর না যায়, তাহলে হচ্ছে আপনার কুচিটা ভালো হবে না, এক সাইডে বেশি এক সাইডে কম হবে। এভাবে করে আমি সম্পূর্ণ ইলাস্টিকটা সেলাই করে নিলাম। নেওয়ার পর একটু হাত দিয়ে টান দিলে এটা হচ্ছে 4 সাইডে সমানভাবে কুচিগুলো পড়বে। এখন আমি মাঝখান থেকে আরেকটা সেলাই করে নিলাম। মাঝখান থেকে সেলাইটা দিলে কুচিটা হচ্ছে সরে যাবে না বা ইলাস্টিক সরে যাবে না। তো এই কুচিটা মানে সেলাইটা দিতে গেলে অনেক জোরে জোরে টেনে ধরে তারপর হচ্ছে সেলাইটা দিবেন। তো আমার সালোয়ারটা রেডি। কাজটা কেমন হয়েছে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।